আমি আপনার তর্ক করাম না, আপনি আমার কথাটা বুঝার চেষ্টা করুন। একটা সংসার গড়তে তিলে তিলে গড়া লাগে, বুঝছেন না? আমার দীর্ঘদিনের সংসার, আপনি যেখান যেখান শুনছেন ওখান হোকা, আমি যেখান কইছি না এখান অন্তত হোকা না। কতদিন আমার বললো আমি রাখসুক করছি, দরবার করছি, এই শব্দ আমি মুখও আনছি না। তার মানে তুই কইতে চাই আমি মিছা মাত্রা, আমি যেখান দেখছি কান ভুল আর যেখান শুনছি কান ভুল, ওখান যেখান কইলাম ওখানে ভুল না কিতা? আচ্ছা আচ্ছা হোকা স্যার, ভুল তো হইতো পারে, একটু চিন্তা ভাবনা করে মাত্র। ও বাবা আমার ভুলও কিন্তু একটা সংসারের ব্যাপার মাতুন না, আপনারা মাতুন না, এগুলো একটা সংসারের ব্যাপার। তুই যেখান দেখছি কান মিছা নাই। আচ্ছা তুমি চুপ করো, চুপ করো। ও তেরে হে বেটায় ফাঁস হতো নামাজ পড়ে, ইবাদত বন্দী করে। হে নাদিকে তো কোনটা হইতো না, মিছা মাত্র না। আর নিশ্চয় তুমি তোমার বউরে চুকর মাথার তালাক দিছো। ও আল্লাহর কইছে পড়ে দিব, তালাক দিছি না কইরা বারবার এক কথা কইরা আমি তালাক দিছি না এরপর আপনারা ধরে আমার বউরে তালাক লই। আরে বাবা তুই দিছস, আমি দেখছি, আমি সাক্ষী। এই দেশস কি যাবে যারা হুঞ্চো কইতে। দেখছিও শুনছিও তুই ওটা। ও মানিক চাচা, তুমি যে শুনছো কিন্তু প্রমাণ আছে নি তোমার কাছে? এই খালামণি, তুই তার সকলের সামনে কিতা দেখছস ঘটনা আর কিতা হুঞ্চস স্পষ্ট করে ক। এ তো গ্রামরে রক্ষা করবো, এলাকায় রক্ষা করবো। কিতা কইতাম আমি হোকা, প্রত্যেক দিনও তারা জামাই বই খাজ্জা করে, আমি দিন কালেও তারা বাড়ির কান্দা পাই যাই। আমি আমার কানে শুনছি হে কর তোরে লই আমি আর সংসার করতাম না, তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক আমি কেন শুনছি, তারপরে আমার মিছা বানাইলা। শুনছেন না আপনারা? শুনছেন না ঘটনা? ও যাও কা সাক্ষী কিলা হে মিছা মাতেন নি কেন? এক টুকরা মিছা মাতি পাইছেন নি? কিতা ওয়া চাচা, কিচ্ছু বুঝলা নি তার মাতে? কিতা আর বুঝতাম, আমি তো আর কোনটা বুঝিয়াও আমার আর বুঝো করেন না। যার বউ এখন তার বউ তালাক দিছে, তাই রাস্তা আটকে যাইতে বলিস তালাক দিলিস, বুঝতাম গেলাম। চাচা আমি কোনো খেতে করলাম না বাবা, তোমার খেতে করিয়া তাহলে আল্লাহর রাস্তায় মাফ করো। কত বড় অপবাদ দিয়ে আমার সংসারটা নষ্ট করিও না রে বাবা। শুনছেন নি মেম্বার সাহেব, আমি আগেও আপনারা কইছিলাম যে আমার এই বিচারও নিন না জানো, কারণ হে আমার কথা মানতো না, আমার কথা শুনতো না, আমার বিমান বানাইতো স্যার এলাকার মানুষের কাছে। তোর যদি আমি না আনি আর তো কেউ সাক্ষী নাই, তুই শুনছস এলাকা তো তোরে আনছি। যাই হোক, হ্যাঁ বেটা তুই তালাক দিছস আজ 6 দিন হইল, তুই এই বউরে লইয়া করে তাহত কিলা? হ্যাঁ তুই তো গাঁও নষ্ট করি বানাই দিলে, সমাজ নষ্ট করি বানাই দিলে। আপনার দেখলেন এই বিষয়টা? ইলা তো চলতে দেওয়া যাইতো না, একটা ব্যবস্থা নিতে হইব। ইয়া মাবু জোর জুলুম দেখা যায় আপনারা সারা ইল্লা করি বড় ফিরে, এটা তো ঠিক না। আল্লাহ কিন্তু বরদাস্ত করতে না চাচাজি। কেন জুল জুলুমর কিতা? আমরা তোর শত্রু নি, আমরা শত্রু নি তোর। তোর লোকে যে আমি লাগাতে ইচ্ছা করিয়া তাই অন্যায় করবো, আমরা মারতে পারতাম না, এটা কত হইল। আচ্ছা আচ্ছা আমার তেরা তেরা আমি অনুভব চাই কিতা শুনি চাই বিষয় কি হইছে? কিতা কিতা বিষয়টা কিতা? বললে ভুল জড়িত মানুষের হয়, এলা কোনো ভুলে কোনো জি না জি না, ভুলে ভুলে আমার বউরে আমি মুখ দি গালাগালি করে যাই, আচ্ছা। মাইক দূর করে যাই। সপ্তাহ পরে অভাবর সংসার তো একটু টুকিটাকি লাগি যায়। বিশ্বাস করুন আমি মুখ দি তালাক দিছি না। আমার মাঝিও তো আসলা হোক আছে, বড় তোমার মাই গেছলা জয় আসলা। খানো গো তেরার মা খানো দিয়ে বাবা চাই, জি জি তুমি গরো আসলা কিতা শুনছো দেই হোসাই? জি আমি আসলাম করো, আমি সবটা শুনছি। কিতা গো দেই হোসাই ঘটনাটা কিতা? দেখো কা আপনারা সব মুরব্বী হলাইছো, আমারও মরার ডর আছে, আমিও তো একদিন মরতে হইব। আমার ফুয়ার বললোকে খাইতে তোমরা ফোর্সে, ঠিক আছে আমি করে আসলাম। আমার ফুয়া একবারও তালাকর নাম লইতো না, তাই তার যেটা কই রাইতো সব মিছা মাত। আমার ফুয়া কোনোদিনও তালাকর নাম লয় না, সবসময় আমার ফুয়া কার্য করে তোরবার করে। ইদিনও করছে, আমি নিজে আসলাম করো, আমি শাসাইছি আমার ফুয়ারে কুদাইছি, আমার বউ মানে সান্ত্বনা দিছি, কিন্তু তালাকর নাম আমার ফুয়া কোনোদিন লইছে না। এটা মিছা কথা, তারা আজে হইছে, সব তো মিছা মাত। এই বেটি মুখ করলা কাম দিয়ে আমার শুনছস নি? আমি ফার্স্ট পঞ্চায়েতের বিচার করি, আমার কাছে সব বিচার আয়। তুই যেটা হইলে আমরা কিতা বেইমান নি? আমরা ওনা বেইমানি করবা লাগাইছি নি? তোর ফুয়া আর ফুয়ার বড় দিয়া যেটা লাগাইছ এলাকার মান সম্মান যাইবো আমরা। আর কোন সাহসে? ঘটনার আজকে 3-4 দিন হয়ে গেল, ও ফুয়ার বউ তুমি করো রাখায়, ফুয়ার বউরা তো তুমি রান্দা বাড়া খাইরাই। চি 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 চি, ই বাদ হয় মানুষ, কিন্তু অত বাদ হয় না। আপনি এলাকার মুরব্বী আছেন, আপনি কোকা এই তুমি তেন কও সবে। এখন আমি কিতা করতাম? হ্যাঁ না 4 মাস আমি বিচার দিতাম? সে আপনার কাছে বিচার দেওয়া লাগতো না, আপনারা জিনিসটা আর একটু চিন্তা ভাবনা করো। কিন্তু কিতা চিন্তা ভাবনা করলাম? একটা জিনিস চিন্তা করিয়া আপনার রোকা অত সকাল সিদ্ধান্ত নিন না। আপনারা হগত খালি সেফ দিয়া লেফ দিতে চাই, আমি বিষয়টা বুঝলাম না। কোনকা যে ঘটনা ঘটছে ই বউ লইয়া হে ই গরো আর থাকতে পারতো নাই, ওটা হলো নিয়ম। এখন যদি থাকতে হয়
তাইলে হিল্লা বিয়া দিতে হইব, হিল্লা বিয়া দিয়া হে আবার বিয়া করতে হইব, তারপর থাকতে হইব। আর নাইলে ই এলাকাত ই বউ লইয়া আর থাকতে পারতো না, বউরে বিদা করতে। ঠিক করে বলো। বলছেন মেম্বার সাহেব। একটা সিদ্ধান্ত হইতে হইব, তারপরে সংসার করবার নাইলে করতে পারতো না। আমরা জেনে গিয়া নির্সেদি রে মাইরে ওরা ও মাইরে ওরা তোর লাভ নির্সেদি তুই জানোস না আমরা এলাকার মানুষ কি লেখা আনা সারে বিছা মানায় বিচারে হাসা মানায় ওখান জায়গা কইছস না ওখানে কর তারা কইছস কি তা করতে শান্ত হইছস তুই মনে হলো তার মধ্যে তুমি যত তোমরা দেখানে তোমার যত করে বুঝে কইলাম আর তোরবার কাজা করিস না হইছস তুই ওখান বৌমার কি কইবো আমি এটা করতে জানি না ও বৌমা হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিতা বাতের আমি বালা নেই জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি তো আপনার কাছে যেলাম, মসজিদে যেলাম। সেনে কোনো দরকার নেই জি জরুরি একটা ব্যাপারে আলাপ করতাম আপনার কাছে। এটা হাদিস সম্বন্ধে আমার জানতাম। খাও চাই কিতা হুজুর, মনোহরকা একজনে তার বউরে রাগর মাথায় তালাক কই দিছে। তালাক কিন্তু আসলে কইছে না, এলাকার মানুষ তারা সাফিয়া দোষ তুই তালাক দিলে এইসব টাকর মাসায়। কিন্তু আমার বউই জানে তালাক তাই রইছে না, বা আমিও জানি তালাক হয়েছে না। আমার লোকে বউর একটা সমস্যা হয়ে গেছিল, বুঝছো না? বড় ফ্যামিলি লাগে না নি, তর্কাতর্কি বহুত লাগে না নি। জি ও তারা গাঁর মানুষের দোষে আমি বলে তালাক করে লিছি। আচ্ছা বাদ দুকা ও মনোহরকা দরিয়া নিলাম বালা, তর্কর খাতিরে দরিয়া নিলাম বালা তালাক। আমি মুক্তাকি বার হয়ে গেছে তালাক। ওন কিতা হিল্লাপিয়া বলে দেওয়া লাগবো। এটা ভাই। ইসলাম তরিকা মতে আপনি কোনো কামে হই এখনো হাদিস কুরানো স্পষ্টভাবে কোনো জিনিস হয়েছে না যেগুলো হিল্লা বিয়া সম্বন্ধে অনেক আলিমুলেমা এখন আছেন, অনেক মতভেদ আছে এগুলিয়া স্পষ্ট মানে নাই ক্লিয়ার নাই। ক্লিয়ার নাই হিল্লাপিয়া করতেই বলে ক্লিয়ার নাই। ক্লিয়ার নাই। আর একটা কথা আপনার আমি কই, যেহুকা আপনি যদি বউরে তালাক দেন, একটা মিনিট ইয়া রাব্বুল আলামিন হুজুরের কথা থেকে সত্যি হতে পারলাম। আমি আর একটা কথা শুনুকা, আপনার বউরে যদি আপনি 3 কথা কইন আর তান খানে শুনিলেন জি। তেমন ওখানে ইগোতে একটা সমস্যা আছে। আপনি কইরা আপনি তালাক দিছেন না, আপনার ওয়াইফও শুনছেন না তালাক দিছেন, আশপাশের মানুষ কিতা কইল ইখান লইয়া আপনি টেনশন না করিয়া আপনি আপনার বউরে লইয়া তোয়া করুকা, আল্লাহ মাফ করবা। তো ভালো আচ্ছা ও ওয়াক্ত করব ইনশাআল্লাহ। কিন্তু কুরআন হাদিস মতে কিন্তু ভালো নাই। আমি মোটামুটি আল্লাহ যতটুকু আমার অভিজ্ঞতা দিছেন, আমি যে লাইনে পড়ছি এখন পর্যন্ত স্পষ্ট কোনো ক্লিয়ার পাইছি না। যাই হোক শাহ মাহবু বুঝছো নি হুজুর, আমরা তিল দিয়ে তাল বানাইতাম করি আল্লাহ কি তাহলে আমরা মোরার ডোন নাই। আমরা মানুষের খবরও এক পাওয়ার ফারও এক পাওয়ার পরে আমরা কুরআন হাদিসের কথা বদলাইলাই। চি 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 ঘটনা কিতা আপনার বউর লগে হইছে না কিতা? যদি আপনার বউর লগে হইয়া থাকে তাহলে আমি আপনারা কইছি নাই তোবা করতা, তোবা করুকা, মাফ করার মালিক আল্লাহ। তো বুঝছেন নি জেলা কইছি আপনি ওলা চলবা। ইনশাআল্লাহ ঠিক আর একটা কথা শুনবা, যদি রাগ উঠে না নি জি। মাটিবা চাইয়া আবার আইবা, আছে। যখন রাগ মিটি যাইব তখন যাইবা গিয়া আর পরামর্শ কিতা দিবা কথা বুঝাইবা। হুজুর আমারও দোষ নাই, তর্ক করি যায়। মহিলা মানুষ খালি তর্ক করে বুঝছেন না? মহিলাইন তো একটা দোষ আছে, আল্লাহ ইটার রোগ একখানা দুই গেছা তেরা করিয়া দিছ, এতে একটু ধৈর্য ধরিবা। পানি পড়া বা তেল পড়া নানি তো রোগ তারে সুজা করিয়া দেওয়ার মতো। যারও আর এমনিও থাকে, আর যার নাও আর আপনি এবারে খাসিয়তর। খাসিয়তর। আরেকটা কাজ করবা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মসজিদের লগে সম্পর্ক ভালো রাখবা। ছুটি যায় মাঝে মাঝে ছুটি যায় ফুড়ি নাই গুণ উন্নতের মা, আমি তোমার দান সবসময় বালা চাইলাম, ওখানো চাই আইসো। আমি একটা পরামর্শ দেই, তুমি শুনো। ভাই সাহেব আপনার কথা তো সব সময় শুনি ওখানে শুনমু আমার পর ভুল এখান না করিও ওখান করি লিছে হকলে কইরা কেন তো মানিয়া নিরাম কিতা করতাম খোকা। তোমার ফুয়াই কেতা ও বই লইয়া সংসার করতে চান নি? হয় আমার ফুয়ার তো জানো টুকরাবো, অবশ্যই সংসার করব। তাইলে এক কাম করো, হিল্লা বিয়া দিলা। হিল্লা বিয়া? আয়া। হিল্লা বিয়া খার কাছে দিতাম আর খিলা কিতা? আমি তো কিছু বুঝলাম না আসলে ভাই সাহেব। হিল্লা বিয়া খাটা দিতে এইগুলো টেনশন করার দরকার আছে না, আমি তো আছি। আমি এক রাইতে রামু ফরজ ছাড়ি দিব শেষ। কিতা কোন ভাই সাহেব আমার ফুয়া কিতা ইলা রাজি হয়ে জীবনি কোনো আর এটা সম্ভব নি? আপনি কিতা মাত্রা রাজি না হইলে তো আমার করার কিছু নাই। তুমি বিপদে পড়িয়া আইছো, এর লাগে আমি তোমার পরামর্শ দিলাম। এবার হইরাই ফুয়ায় ফুয়ার বউরে খুব বালা পায়। এখন
হে যদি সংসার করতে চায় ও বউ লইয়া খাইতে চায় তাইলে হিল্লা বিয়া ছাড়া আর কোনো উপায় নাই। ভাই সাহেব রে বা খোকা চাই না আমার ফুয়া খাইয়া না তুই একটা বিপদে পড়লো উনি বিপদ থেকে আমরা কিলে উদ্ধার হইতাম। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো ভাই সাহেব, আমি নিজে মা হইয়া মানলাম না, আর আমার ফুয়া তার বউ কি লেখান দিলে এবার কি লেখান মানে নিব খোকা চাই না একবার তা এটা কিন্তু সম্ভব নেই। সম্ভব যদি না হয় তাইলে ফুয়ার বউ বিদায় করিতে, আর ফুয়ায় যদি ফুয়ার বউ লইয়া খাইতে চায় তাইলে ফুয়ার বউ সহ তুমি তাই সবে গালচারা করতে। কারণ আমি জনপ্রতিনিধি, আমার এলাকাত অন্যায় কোনো কার্যকলাপ হইতে দিতাম না। কি যখন ভাই সাহেব আমার জামার পিঠা ছাড়িয়ে আমি যাইতাম কি নিয়ে আমার ফুয়া না একটা ভুল করে নিয়েছে, আপনারা বইয়া একটা সমাধান করে দিলেন না কেন? আমরা কিতা সমাধান করিতাম কিতা শরিয়ার ভিতরে তো যেখান সুন্দর ওখান খৈরাম যেখান মানুষে চায় দাদা দাদা পর্যাদার আমল থেকে যেখান চলে আইছে ওখানে তো তোমারে আমি পরামর্শ দিলাম, তুমি যদি মানো না সে তো গাউসারে হইতে হইব। না 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 ভাই সাহেব গাঁও সারা কথা কইলা যেন এই না আমার বাপ দাদার পিঠা আমার জামাইয়ের পিঠা, আমি গাঁও সারা কই যাইবো? আমার তো আমি তো অসহায়, আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। আচ্ছা ঠিক আছে, আমার ফুয়ার লোকে গিয়ে আমি মাতি দেখি আমার ফুয়াই কিতা কই ভাই সাহেব। আসসালামু আলাইকুম। ভালো করে বুঝাও, কারণ শান্তিতে থাকতে হইলে সমাজও থাকতে হইলে গাঁও থাকতে হইলে বুঝাইতে হইব তারে। বহুত দিন বাদে ফাঁকিরে পিঞ্জেরার ভিতরে আটকাইছি, এমন তালা মারছি তালা খুলতে হইলে আমি লাগবো, আর নাইলে তালা খুলতে পারতাম না, বাড়িতে পারতাম না, ফটাং ফটাং ফাটতে পারতাম না। 2 দিন বাদে বাদে 2 দিন বাদে বাদে সংসারের মাঝে অশান্তি, মায়ের দরবার। এখন মায়ের দরবার করিয়া কি তৈল কত বুঝাই, মায়ের দরবার করিও না, রাগারাগি করিও না, তোমার কোনো কিছু লাগে না, ফটাফট রাগ গুছা উঠে যায় তোমার। সামান্য বিষয় লইয়া তুমি বড় করিলাও, ছোট বিষয়টা কত বড় করো। বিষয়টা আমি কি বড় করলাম নি? তুমি বলছো না আমি আজ পর্যন্ত তোমার কইছি তালাকর কোনো মাত পাতিছি, কত দরবার করছি। তুমি আমার এখান কইছো না, কিন্তু দেখো আজকে যে কথা তুমি কইছো না তারা ও কথারে হাজাইয়া কিতা প্ল্যান করছে। এই তুমি বালা করি জানো এলাকার মানুষ আমরা দেখতে পারই না। আম্মা তোমার কতদিন বুঝাইছো মায়ের দরবার করিও না রে, মায়ের দরবার করিও না, কোন সময় কোন বিপদ আইব, তারপরে তুমি বুঝছো না। মাইজিরে গিয়ে আমি বাসার বাড়ি ফাটাইছো নি জেলা ফারুকা ফাওয়া তো দরিয়া হোক আমরা এই বিপদটাকে সার দিত। বেটা যে একটা হইব একটা বেটা তো আল্লামানিকর কথা শুনে, বুঝলাম না আত্মা যদি বেটা ইটা কেতা লাগে করে কোন কারণে? কোন কারণে ইতা করে কিতা লাগি ইতা করে আমি বালা করি বুঝলাম, কিন্তু তুমি কোনোদিনও বুঝতে না। বুঝলাম না কোন কারণে ইটা করে আমি বুঝতাম না, তুমি আবার বুঝলে তো কিতা আম্মাই বুঝলা না কিতা ব্যাপারটা কিতা ব্যবহার হইতে পারে। আম্মায় বুঝরা কিনা না কেন আমি জানি না, কিন্তু এই বেটার মতলব বালা না। আচ্ছা ঘটনাটা কিতা তুমি তুমি অন্তত আমারই হো। ওই ওই আমি আবার তোমারও কইয়া ভুল করি, ফাফ করি, আর তুমি ঘটনাটা আবার বড় করো, চিল্লাইয়া হাউকাইয়া এলাকার মানুষ আরো না ঘটনা একটা শেষ হইতে পারছে না, আর একটা বাঁচাইলাম। কতদিন বুঝাইছি তুমি একটু আস্তে মাতো রাগ গুছা উঠে না খান না উঠে, আমারও তো উঠে, আমি আস্তে মাতি না, তুমি বড় বড় গলায় চিল্লা করো। আজকে যেটা করছো না ওটাও মানুষে উঠিয়া কর। আচ্ছা বলে কিতা আমি তাহলে এখন মাতিছিলাম না, বলো না। আমারও তো মনে হল না, আমারও তো মনে হল না। ছি, আল্লাহ, কোন বিপদ মাঝে ফেলেছে হইতে আম্মাকে শুনি তারা বাড়ি ওই গেলা তো এখনো আইরা না, আমার জানো আমি শান্তি পাইলাম না, জানি না কি তো হইব, সব তোমার কারণে। চিন্তা করো না, এখন আল্লাহর হুকুমের বাইরে ভাঙ হইব। যদি এলাকা ছাড়া লাগে তো এলাকা ছাড়ি দেবো, চিন্তা করি না। আল্লাহ তো পাহাড় পরিমাণ বিপদ দিন, আবার তো আল্লাহ বিপদ থাকি মানুষের উদ্ধারও করেন, যে সালে এখন উদ্ধার হইবে চিন্তা করিও না।
দেখা হয়েছে বাসা বলকে কিতা কইলা গো মাই? হয়েছে দেখা কিতা কইলা হয়েছেন বৌমারে আবার হিল্লা বিয়া জমা লাগবে। সম্ভব নয়, কোনো ব্যবস্থা সম্ভব নয়। সম্ভব কেন এগুলো ছাড়া কোনো ব্যবস্থা নাই? না, আর কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা একটা আছে, হয় আমরা বাড়ি ঘর সারিয়ে দিতে হইব, না বৌমার থেকে বিদায় করে দিতে হইব। ও একটা ব্যবস্থা হয় কোনো শান্তি হয়েছে তো তুমি, তুমি তো শান্তি হইছো রে বোন। কত বড় ঘটনা ঘটাইয়া আমার শান্তি হইছো, আমার যেমন তাল করছে তাল করছে। কান্দিস না গো মাই, আর কান্দিস না, কান্দি আর কিতা করবে, ওর কিতা করতে হইবা, ব্যবস্থা তো একটা করতে হইব। আমরা মসজিদত ইমাম সাহেবের যে খাওয়াছিলাম, ইমাম সাহেব অন্যর কাজ যদি কেউ করে রাগে তালাক দিলায়, আমি তো তালাক দিছি না, এরপরে তাদের জিকা করছি আর কি, অন্তত ইসলামী কিতা কইছে ওখান জানা লাগে। যদি রাগে বউরে তালাক দিলায় তো কিতা হিল্লা বিয়া জরুরি নি? তাই তো উঠা কইলা না, এখন হয়তো ইসলাম তরিকা মতে স্পষ্ট নাই যে হিল্লা বিয়া দিতে হইব। এখন তারা যে ঠিক কই দিলা হিল্লা বিয়া দেওয়া লাগবো, মেসাব রেদি কিছু করা যেত না নি, তারা অনুরোধ করানো যেত না নি? হুনরে ফুল মসজিদের হুজুরে তোমার যেখান কইছো এখান হাসা, কিন্তু এই হাসা কথা তার সামনে গিয়ে মাত্তা নাই। তখন চাকরি দেখবো করি, তাই সেইবা তখন চাকরি বাসে। আল্লাহ, তখন কিতা হতাম জানটাই। কিতা করতে হয়, বউরে মারো গাইলাও, আর মানছে আর তাকে শুনবো, শুনিয়া তিললে তাল বানাইবো, যা মন চায় তা করবো। তুমি শান্তি হয়েছে নি? এখন শান্তি হইলে হয়েছে রে বাবা, আমার আর কিছু করার নাই। আমার বাড়িতে সাইড দিতে বলে পড়ে ইল্লা বিয়া দিতে হইব। জেলাখান মেম্বার মারছে, এ মাতুর গায়ের মাথা কোনো যায়নি, যে করা ভাবে মারছে, আর মুয়া তোর আগে টিকা যায় না, মুখে তো চাওয়া যায় না। আমরা গরিব মানুষ, আমরা কি এত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, আমরা তো জোর আছে, আমরা জোর করে মারতে পারবো? শান্তি হইছে তুমি। আল্লাহ যখন টাকা পয়সা একটা মামলা করলাম, যার দিন তাকে যেন দিতে পারে। কান্দিস না গো মা, কান্দিস না, কান্দে কিটা করবে? আমার ভয় কোনটা বুঝে না, অত বুঝে কই রে বাবা, আগরও শান্তি করি ওগো মাঝি, আমি কিতা মুক্তি কি তালাকের কথা ভাবছিলাম না, বুঝলি? না রে বাবা, আমি বলছি না রে বাবু, তুই তোরা বানাইয়া করে তাই তো না করা, আমি কইছি নিকো মাঝিরে বুঝে কবা যে সময় আমার মাঝে ভুল বুঝবে আমার। আমি বুঝলাম, আমি সবটা দেখছি, আমি শুনছি, কিন্তু রে বাবা তারা তো বুঝাইতে পারলাম না, তারা তো সব বেইমানি মাত মারছে, আমরা শুন নাই, শক্তি নাই, টেকার ভয় নাই, টেকার গৌরব নাই, কিচ্ছু নাই, আমরা অসহায়। তারা যেখান কইব ওখান তোর মানিয়ে নিতে হইব, সবে তো মানিয়ে নে আর কি, মুখে মুখে চোরার মাঞ্চর। এরে কই গেলাই? আও না ভাই একটু বাড়িয়া। আইরাম রাম আর গেল না। কি তৈছে? বউ ফুরি যে আইস কয়েক মাস ধরে না, ইয়া ফুরি রইল। দামান ভাই ফোন দেই, দামান দে ফোন ধরে না, খাটি দে। কিতা বিষয় ঘটনা তো তুমি কোনটাও খাও না আমার। কইবার সময় দেওনি তুমি। কোনো একটা বিষয় যদি মাতো লাগি লগালগ কিতা তোমার ফোন একটা আইছে, তোর বিচার অন্য বিচার, ওটা লইয়া তুমি দৌড়া দৌড়িত থাকো। ফুড়ে গু আবার বাদ তাকিয়া যে একটা জিনিস সুন্দর করে তাই কাছ থেকে বুঝতায়, কিলা বুঝতায়, আধা গদার লাখানো কলতা বাতে। ও যে দামান দে কিতার লাগি দিল, কোন কারণে দিল, না ছাড়ি দিল, কোনো একটা জিনিস বুঝাইতো না নি, কোনো একটা জিনিস তাই লোকে মাথা যায় না। আর তোমার তো একবারে লাইন পাওয়া যায় না, খালি বিচার আর বিচার, খালি মানুষের ভুল বিচার করা থাকো, কোনোদিন শুদ্ধ বিচারও দেখলাম না। ও কিতা মাতলাই? আমি যদি ভুল বিচার করি মাইসে কিতা আমারে নিল? হ্যাঁ, মাইসে আমারে নিবার লাগি পাগল, দিনে রাইতে ফোন আর ফোন। এর বাদে বুঝো না নি আমি ভুল না শুদ্ধ বিচার করি? খুব শুদ্ধ বিচার করো, এটা তো আমি বালা করি বুঝলাম। এর লাগে তুমি চিন্তা করি একটা জিনিস দেখো না, এখানে ও যে ফুড়িগু আইছে, আইয়া যে গড় রইছে, ফুড়িগুড়ি একটু জিকাইতা না নিয়ে বেটি, তুই যে আইলে দামানদর কোনো খোঁজ খবর নাই, বেটারে ফোন দিলে ফোন ধরে না, বেটার ফোন বন্ধ দেখার, সেনে ইকার কোনটা মাথাইতা নানি না, তাই খুব বিচারি, গড়ার কোনো বিচারের খবর নাই, আর মানুষের বিচার করি তাই উদ্ধার করি। আচ্ছা ফেটফেট খান বন্ধ করো, তুমি জিগাও না কেন ফুরি গুতারে? তুমি ডাক দো, ডাক দো। আমি জিকাইতাম নি, হ্যাঁ। তোমার ফুড়ি তুমি জিকাও, আমি জিকাইতাম পারতাম না, তাই কোনটা মাথা নি যায় না, মাথাইলেও খালি ডাক দো, ডাক দো। তোমার ফুড়িরে তুমি ডাক দাও।
কেনে তোমার মুখে তালা মারিচ্ছে ও হ্যাঁ? তারা মারিচ্ছি ঠাটা উঠে গেছে নি টাটা পড়ে গেছে দূর মেরে ও সুমি আব্বা আম্মু ভাই আছেন গো মাই আইরাম আব্বা ইয়ালে দোকানে আধা কথা লাগান উত্তর দিব আব্বা কিতা ডাকছে রে তুমি আমারে ওই গো মাই কিতা লাগে আব্বা ডাকছিও খান লাগে ও যে আইলে যে বাক্কা কতদিন হয়ে গেল ও দামান দাদি কোনো খোঁজ খবর লয় না কিতা ঝগড়া করি আইছো গো মাই আব্বা দরবারের কোনো সুযোগও নাই বুঝছো নি তার লগে আমি অত লাগা লাগি অত ইয়ে করি কোনো সময় তাই না আমার লগে কুদাইয়া মাতই না সেদিন কি হয়েছে জানো নি আব্বা আমার মুখর কুল্লি তানোর উপরে সারিছি এটা রঙ্গ রঙে বা রঙে না কিন্তু মুখর কুল্লি তানোর উপরে আমি রঙ্গ রঙে সারিছি করে তাই ফারে আমার 3 তালাক দিলাইতা ও সোনার মাইক আমি আর 1 মিনিট উবাইছি না জেবলা তাই না আমার তালাক দিলাইছো না আমি সই সালামতে ঘর থেকে বাড়ি যাচ্ছি কোনো টু শব্দ নাই যাও তুমি তোমার আমি আমার যাও শান্তি হয়ে যাও ও সুমিত বা তোমার বুড়ি এটা কিটা শুনাইলো দালান দেব যে তালাক দিলাইছে আমারে দেখি তুই তো আগে কইলি না আচ্ছা এটা লয়ে ফেরেশানি করিও না বাপ তো এখনো আছে আমি দেখলাম কিতা হয় মানে তুমি এটা কি জাতর মাত মাতো ইয়া মা বো দুজনের কি তো হইছে তা খরা কিতা লাগি হাই উতাস খরা কিতা লাগি তালাক দিলাইছে তো কি তো হইছে আমিও তার কোন দিন তালাক দি আইলাম মনে আমারে খালি কই না আমার এখন তাই দেখতে পারই না আমার তার ভালো লাগে না আমি পাগলামি করি আমি শীতামি করি আমি খানিত বইতে ছাতাই ঘুমাইতে ছাতাই হুততে ছাতাই সকল তাক বলে খালি আমি ছাতাই এটা ছাতানি মাঝে আমি থেকে লাভ আছে না আব্বা তুমি কইতাই না আমি নিজেও তালাক দিলাইলাম মনে তখন টাইম দিলাইছো না আমি আইছি শেষ আল্লাহ খাম সপ্তাহ বালা যাও শান্তি হয়ে যাও সব শান্তি হোক। আম্মু তুমি এই বিষয় লইয়া কোনো চিন্তা করিও না হ্যাঁ সাথে সাথে কিতা হইছে আব্বাই বালা দামান দেখি এখন বিয়া দেব এটা কি জাতর মাত মাতো আমি একটা জিনিস বুঝলাম না কই তুমি দামান দে আনতাই না দামানু বলা আইলা আইয়ালে তো ফুড়ি দিলাম আমরা ছাড়তাম পারতাম না সপ্তাহের বাদে দামান দে যেহেতু তালাক দিলাইছে হিল্লা বিয়া তো অবশ্যই লাগবে হিল্লা বিয়া দিয়া দামানদর ঘরে ফুড়িতে হইছে এই বিষয়ে আর চিল্লা চিল্লি করিও না মাতামাতি করিও না আম্মু সেউরে এটা কইও না মাই শুনো যদি আয় দামান হ্যাঁ তাহলে আগ্রহ দিলেই খারে তোমার ফুড়ি নি হয় তোমার যে ফুরি ডুল বাজাইব তো বাজাইব যে গুড়ে সামনে খাইব গুড়ে কইব জানাস নি আমার জামাইয়া 3.5 কথা কইলিছ নিকা তো কইব মিস নাই তুমি তোমার ফুড়িরে লুকাইয়া দিলাইবা আম্মু তুমি কইও না মা ইয়াল্লা গো আব্বা এটা তুমি আমার আগে কইলাই না খানে কইতাম না বা এটা তো আমি আগে কইছি বা খালেদার মারে কইছি হাসিনার মারে কইছি ফুলেসার মারে কইছি জরিনার মারে কইছি সবরে কইছি আমারে খালেদার মা কি দেখো জানো নি বা কিতা বিশুমি আজ যতদিন হইলো বাপর বাড়িতে ফরি দিছো আমার বাড়িতে যাস না কিতা লাগি তো আমি কিতা মুখ বন্ধ করে বই দিতাম নি বা সারা রাত একবার কইছি সে শান্তি হয়ে যাও যাও কিতা ও বা কিতা কল লাগি তা মাই হইনা বা তুই হল কই দিছ আগে ও কইছি তো কইলাম নানি তোমার ফুড়িয়া যে ডুল ফিটাইছে নি শেষ আমার ডুল ফিরাইছি না আচ্ছা, গো ঘুমাই। ডুল পাইছি না ডুল পাইলে ফিরাইলাম আচ্ছা ঘুমাই হুন না ঘুমাই আব্বা যারে যারে কইছো না আচ্ছা তারে কইও এটা খেউরে কইতো না আর তুমি আর খেউরে কইও নাই আচ্ছা ঘরে যাও ঘুমাই আচ্ছা আমার যাই কি করে ইচ্ছা তো কি যাচ্ছি বাবা কি ইয়া 3টা মাস ধরে কি একটা যন্ত্রণার মাঝে আমি আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি আপনার ইনজে বিচার কান্তা কোন না এখানে কিতা করছি আমি আপনি কি লাগাইলা আমার বউরে আপনি বিয়া করতা মানে ইয়াল্লা কিতা কইলা এবার তেরা ভাই আমার আব্বাই কিতা তোমার বউরে বিয়া কইছুননি এই কোনটা আবার তুমি কোনটা করো আমি সুমি সিনা নানি সুমি তে কোনটা ওখানে সুমি আমার খাবাইয়া তুলছো ইয়াল্লা ও সরি তাকে জানলে চলো না কিতা দুনিয়া হ্যাঁ বেটা আমি কিতা করছি কিতা কইছি আমার আমার মারে আপনি বুঝাইছেন আমার মায়ে আমারে বুঝাইতা আমার বউরে আপনি ইল্লা বিয়া করতে একদিন লাগে আপনি মুরব্বী মানুষ কিছু হইতো না আপনি কেতা কোন গিলা এই কিতা তুমি হিসাবে কই আমার বড় তো ইয়া তুমি ইল্লা বিয়া করতে ইয়াল্লা তার বড় তুমি ইল্লা বিয়া করতে মানে আমি না হ্যাঁ হ্যাঁ তার বউরে তালাক দিছে বালা করে কাছো ইল্লা নাই মানে কেন দেওয়া লাগবে কেন আমার বালা করে বিয়ে বালা করে কাছো দরজা লাগা মান যত হইছে রে গাও আমি না আমি কথা ও তেরার মা তেরাবো ও বাড়ি যাও আচ্ছা তোমারে কিতা কইতাম তোমার ফুয়ায় যে মেম্বার সাবর গরো গিয়ে আগুন লাগাইলো ই আগুন তুমি কিলা লিমাইতাই আমার ফুয়া আগুন লাগাইছে সেনে কিতা করছে মেম্বার সাহেবে তোমারে বালার লাগে তোমার তান বালার লাগে এক কথা কইছুন যে মেম্বার সাহেবে তোমার বউরে ইল্লা বিয়া করবা তোমার ফুয়াই গিয়া ইকান তাইনর বউ সামনে ফুরি সামনে কোয়ার দরকার আছে নি কইয়া তাইনর করে লাগাইছো কোন আরক বেরা
আমার ফুয়া গিয়া খুঁয়া বেড়া লাগেছে। ও যে মেম্বার সাহেবে তোমারে গোপনে নিয়া কইলা তোমার ফুয়ার বউরে তাই হিল্লা বিয়া করবা এখান তো তোমার বালা লাগি কইছো তুমি কথা ইয়া কপ্পারি তোমার ফুয়ার কাছে কেনে লাগাইয়া কেনে ইয়া গুণ ধরাইলাই ও শুনো সাইন বা শুনা তোমার প্রাণর মতি গতিরে বাবা ভাই এখন আমি কোনটা বুঝতাম পারি না বুঝছো নি আমি তো তান্ডে কইয়া হইলাম আমার ফুয়ার লগে বুঝা ফরা করে তান্ডে জানাইমু আমার ফুয়ার বউরে হিল্লা বিয়া তাই করতে আমার ফুয়ারে জানাইতাম না নিতে কিতা মাতো তুমি হুনাইতা যখন তে ফুয়ারে কেন আস্তে ধীরে হুনাইলা না কেনে ওখন যে হুনাইছো ওখন বেটায় আর হিল্লা বিয়া করতো না ই গাঁত কিলা তাকো বেটা দেখিয়া সার হুনরবো পাইছাম গাঁও তাকে বিদায় করে দিতে পারবা হিল্লা বিয়াও করতে পারবা বলতেও পারবা কিন্তু আমরা লাগি রানি আল্লাহ দূরা তোর আল্লাহ তার বিচার করবা আমরা গরিবের উপরে রানি অত্যাচার করলাই তা আল্লাহ সইতা নাই আল্লাহ তো সইতা নাই আল্লাহর বিচার ঠিকও করবা দেখবাদে আমরা অসহায় গরিব যেমনে চামলে ব্যবহার করা আমরা রে কি তার লাগি আমরা কি তা অপরাধ করছিলাম তোমার কাছে মেম্বারের কাছে কি অপরাধটা করছিলাম আমরা কইতে পারবা আমার ফুয়ার উপরে কেন অত অত্যাচার করলাই আমার ফুয়ার কেন অত কষ্ট দিলা তো কষ্ট দিলাই কইছে রে গোবন তুমি আফিও না আর সাফিও না তোমার লগে আমার এক মাত আছে তোমার বৌমারে খবর যাইতা মাত আছে বৌমা গড়ে যাওছেন ঘুমাই কি মাত তখন শুনো গোবেন আমি তোমার কিতাব আমি চাই তোমার ভালো হোক, আমি চাই না তোমার কোনো ক্ষতিও আমি মেম্বার সাহেব জেলাও পারি বুঝাইয়া কই মনে তাই হিল্লা বিয়া করবা তোমার ফুয়ার বউরে হিল্লা বিয়া দিলাও দিলে ভালো হইব তোমার ফুয়ারে বুঝাও খিলা দিতাই আমার ফুয়ার আমি বুঝাইছি কইছি আমার ফুয়া তো রাজি নাই রাজি না হইলে তো কিতা করবাই এলাকা সারবাই চাওনি তুমি এলাকার তাকতায় এলাকা যদি তাকতায় চাও তে হিল্লা বিয়া দিতেইব যদি এলাকার তাকতায় চাও না চার হিল্লা বিয়া দিও না এলাকা সারিয়ে যাইতেইব চাওনি জামাইয়ের বিটা তার সারিয়ে দিতে হয় কেউ চায় না কেউ জামাই পিঠা সারিয়া দিত আমি এখন কোন রাস্তা দিত আমি তো কোনো পথ দেখাইয়া পাইলাম না আল্লাহ রে বা তুমি আমার একটা পথ দেখাইয়া দাও শুনো এ বেটা মুরব্বী মানুষ বিয়া করলে কোন তো হইতো না ফুয়ারে আস্তে আস্তে বুঝাও ফুয়ারে খুব মানিলি তো মানলে তার ভালো হইব না মানলে তো ক্ষতি বুঝাইছি রে বাবা আমার ফুয়া রাজি নাই তা রাজি না হইলে তো কিতা করবাই মেম্বার সাহেব যে ডিসিশন নিছন ওটাও ফাইনাল এই এলাকা থাকতে পারতে না এলাকা সারিয়ে যাওয়া লাগবে কি তার বাবা এখন তা বুঝলাম না খালি কোথায় কোথায় খালি কই এলাকা সারিয়া দিতাম কি জামাই পিঠা সারিয়া দিতাম এটা কি তা শুরু করছো তুমি তাই তাকবে গিলা বেটি এই এলাকা থাকতে গিলা ফুয়ারে দিয়ার ফুয়ার বউরে দিয়ার রঙ্গলীলা লাগাইছো বাইরে রঙ্গলীলা করে তুমি মেম্বার সাহেব কইছো এই এলাকা তখন কিলা দেখে দিও দরকার লাগে আমরা সহযোগিতা করবো কিলা তাকছ এই এলাকাতে আমরা দেখমু Aku saya bang. অনুগত আপনার লগে আমার জরুরি কিছু মাত আছে খুব কথা মেম্বার সাহেব কিতা মাত আপনি কিতা মসজিদে থাকতা না যাইবাগের খেয়াল কোনটা দেখো কা মেম্বার সাহেব আমার কিসমতর দানা আপনার আর এলাকার যতদিন আছে যতদিন আমার এই মসজিদ আল্লাহ রিজেক রাখছেন অতদিন আমি থাকবো আমি যদি কোনো ভুল করিয়া থাকি খুব কা ভুল নাই নিতে এই ইসলামের দৃষ্টিতে কোন জায়গাত লেখা আছে হিল্লা বিয়া নিষেধ আমি সেউরে তো স্পষ্ট করে কইছি না যে হিল্লা বিয়া যায় কিংবা না যায় কইছো না মানে তেরা মিয়া তোমার কাছে আইছিল না তেরা মিয়ারে তুমি কইছো না কোরআন হাদিস মোতাবেক হিল্লা বিয়া নিষেধ আমি তো তান্ডে কোনোখানো নিষেধও কইছি না আদেশও কইছি না স্পষ্ট কোনোখানো লেখা নাই হাদিস হিল্লা বিয়া যায় কিতা খালি হয় স্পষ্ট লেখা নাই দাদা ফরিয়াদ দ্বারা মল থাকে ও নিয়ম চলি আর বড় বড় জমুল্লাহর কাছে কি আমরা ফতোয়া উনছি হিল্লা বিয়া যায় আর তুমি আইয়া নয়া বাহর হিল্লা বিয়া জায়েজ লেখা স্পষ্ট নাই আচ্ছা কি যদি এই মসজিদে থাকতে চাও তাইলে কিন্তু যাইব হিল্লা বিয়া যাইস কইবা তোবা 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 মেম্বার সাহেব আমি আল্লাহর আইন অমান্য করতাম পারতাম না কিতা কইলা তুমি ফারতাই নাই তুমি মেম্বার আমি অত্র এলাকার মেম্বার সবাই আমার মানে তুমি মানতাই নাই আমার কথা মানতা নাই জি না মেম্বার সাহেব আল্লাহ বড় হাদিস কুরআন বড় আপনার কথা তো হাদিস কুরআন রে বদলানি যাইত না ঠিক আছে কোনো অসুবিধা নাই আমাজন মোল্লা ফাইলাই তুমি যাওয়ার লাগে রেডি থাকো যাও যাও মসজিদে জি আচ্ছা মসজিদ যাও রিজেক আমার যতদিন আছে ততদিন থাকবে রিজেক না থাকলে আমি এমনি জিম এই যে আসসালামু আলাইকুম রিজার্ভ খাইতে উসিল্লা করা লাগে উসিল্লা তোমার নাই হ্যাঁ আইসুর ও এলাকাত মসজিদে ইমামতি কর্তা মানুষের কথা শুনতা না উল্টা ফাল্টা মাত দেখমু তুই থাকস কেলা মসজিদ
সোনা ফাঁকি গো সিলাইছ না আমার লক্ষ্মী ফাঁকি গো আমি দেশে দেশে ঘুরি এই একটা জিনিস বুঝলাম না বি এই রাজুল তুই আমার জঙ্গল লইয়া কিতা লাগে তুই তো খবিস হয়ে গেছস রে বেশি মাতিস না ইয়াল্লা তোরে লইয়া জঙ্গলে দে- তো কোনো বড় মানুষ যায় না রে তোর মনে মনে বহুত তাস আমি বুঝ কিতা তোরে এক দরকারে লইয়া যাইরাম বুঝছি তুই কেন ঠিক আছে ওর কত হইলে তুই বিয়া করছ না খানে বিয়া করব না তোর লগর আমি বিয়া করে সংসার করলাম তুই তখন বিয়া শাদিও করলি না বাদে বউ পাইতে নাই বে আমি বউ পাইমু কি না পাইমু ইগো আমি পরে বুঝবো না তোর কাছে একটা জানতাম করি তোরে এই কেন লই আইছি তোর ব্যাপারে উঙ্গা খবিসর খবিস তুই তুইলা নাসলি না রে রিয়াজুল তুই তো আগে যে পালা আসলি বি এখন খবিস হয়ে গেলি এখানে তুই আমার বিষয়ে জানতে দরকারি মাত জানতে ঠিক আছে তুই আমার গরম মাতলে না এখানে গরম তো যেবলা গেছলে সুন্দর করে মাতলে তো তোর আমি সব প্রশ্নের উত্তর দিলাম মনে এই জঙ্গল লইয়া তুই এখানে আইলে রে তোর মনের মাঝে অন্য কোনটা আমি বুঝিলিছি রে রিয়াজুল ইয়া মাবুদ তোর বালা লাগি তোরে লইয়া এখন আমি বিপদে বললাম নাকি তো তোমার মাত শুনে ও মাই গো মাই আমি অতমাত কই মাতলাম বে আমি তো দরকারি মাত মাত্রা বিপদ তুই ইচ্ছা করে তুই টানিয়ে আনছস আমি গরু আসলাম আমার গরু রাখলে না খানে তুই টানিয়ে জঙ্গল লইয়া আইলে কিটা লাগি উঙ্গা মাইলে নে ওরা আমার এই ফোন আমার কথা হন আমার যে জামাই আসলা না তাই তো আমার শাড়ির চইন বুঝছস নি ও কি দেখো এখন কোন দিন বেইতা এলে তুই জানোস না নি না ও শাড়ির চইন তো আমার তাই শুনতে কিতা কোন জানোস নি আমি বলি সিদা আমার লাগান চালাক বেটি আছে দুনিয়ার মাঝে আর দুগু তাই পাইবা না কিতে হা আমি অত চালাক এর ফরু তাই না আমার ওখানে আমি বলি সিদা রাত ঘুম দেখে উঠি ঘুম ভাঙি গেলে গান একটা গাই ভালো লাগে গান গাও কিন্তু কোনো ফাপ নি তুই ওখানে আমার কোন গান গাই জানোস নি সোনা ফাঁকি গো আমার লক্ষ্মী ফাঁকি গো আমি দেশে দেশে ঘুরি আমার জামাই লাগি গো ইলা শাসনে নেবে কতটা তো জামাই গেছে বালা হয় জামাই গেছে না সারি চুই আমার তো সমস্যা কিতা আমার আমার আব্বার দামা তো কইরা আমার আর এখন বিয়া দিলাইবা আমি কি খালা বিয়া না কিতা না দেখতো সুন্দর বিয়া তো আমার দেশে আলাদা দিতে পারবা দামান তো কইরা ওই বে দামান তো কইরা আমার আব্বা আমার এখন কথা হসান তুই তোর জামাইরে ফালাই আইছত না তোর জামাইয়ে তোরে সারিয়া দিছে এরিয়াজুল তুই আমার এটা জিকে কিতা লাগে তুই কিতা আমার বিয়া করতে নি কোনো সমস্যা নাই আমার জামাই এক তালাক দুই তালাক তিন তালাক কইলছন আমি আর এক মুহূর্ত তানোর বাড়ি ধরিছি না ফালাই সকলটা তুই আইছি আজ 3 মাস থেকে আমি আমার বাপর বাড়ি তুই চাইলে আমার বিয়া করতে পারোস আমি রাজি আছি ও আচ্ছা ও কাহিনী নানি নিজর ফুরির তালা হয়ে গেছে ইগুরে হিল্লা বিয়া দিরা না অথচ দামান দোকানিত লাগ গেছে আর ফরর ফুরির তালা হইছে না তাই জুরে তালা দেওয়াইলিরা হিল্লা বিয়াও তাই করিলিরা আচ্ছা ঘটনা বুঝে আমার আব্বার মাত মাতিস তারে বাবাই বুঝছস আমার আব্বা ওলানো টান দিয়ে আমরা বুঝাইতে বুঝাইতে পারি না গো শোনা টান কিতা কোন জানোস নি তা মাতিস তা কইলে গুনে নে দেখো বা এখন তাই ওটা কইরা শাইলারে বলে তাই বিয়া করিতা খসরিতা এটা মানান সই কোনো মাত নি আমার মা টান দিয়ে একটু বিচার কইছেন কোনো মাত নাই বিষয়ে কোনো মাত না তাই তুরা ডরাইছইন বেশি আবার ডরাইছইন না আমার তো আর অত বেশি ডরাই না তুরা ডরাইছইন কইছ না বিয়া শাদি করতে না এখন জানি না তার মনে মনে কিতা আছে রে ভাই আব্বার মাত ফালাখন তুই কো আমার বিয়া করবে নি তো আনা তার মানে কো দিক্কা দে দূর দার খরচ করে বে তোর আব্বারে গিয়া কইস নানি তোর আব্বার আমল ফাইসলো ঠিক করতা ফরর ফ্যামিলি নানি নষ্ট করতা না ফরর সংসার বাংলে নিজের সংসার বাগে গে ইকান টাইম বুঝছি নানি ও দেখ ফরর সংসার টাইম বাঙ্গাত লাগছে না তো তোর সংসার ভাঙ্গি গেছে ওরে রিয়াজুল তুই ঠিক কথা কইছস আব্বার ফাপ করো না রে খেসারত আমার দেওয়া লাগে আমি এখান জিনিস চিন্তা করি না আমার জামাই উঠু বালা আসলা ইসবরি অত্যাচার আমি তান্ডে করলাম খতুতা করলাম তান্ডে গালাগালি করলাম কোনো সুবতে না আমার একটা আমার মুখে সাইয়া মারছুই না কুদাইয়া মারছুই না হে দিন রে ভাই খালি মুখর কুল্লিটা তানোর উপরে সারিচ্ছি হুন রে আমার কথা হুন মুখর কুল্লিটা তানোর উপরে সারিচ্ছি রাগ করি না আমার তালাক দিলাইছইন বুঝছস নি না তো তাই নাসলা না রে ভাই ও আচ্ছা বাপে ফা ফরন আর সন্তানের উপরে দি যার ওরে ভাই তুই ঠিক কথা কইছস আমার জামাই আমার উপরে এমন বিগড়া বিগড়িছে আমি ফোন দিলেও ফোন ধরুন না বে দুইটা তিনটা ফোন দিছি তাই না আমার একটা ফোনও ধরুন না বুঝছস নি আর কত তুই কিটা কেডা নিবি জানোস নি গুনা না গো, করতে পারবি নি আমি এটা আইলে পারি তুই লই এই বেটাও করে দেখ মু তার পাওয়ার কিটা ইটা তোর তুই লই এই মুবে ইটা তোর বাপরে গিয়া কর তোর বাপও কেডার বুঝছিস নি তোর বাপও বলতা এই এলাকার বিশিষ্ট মুরব্বী সুত্যা মুরব্বী আকি ইলা মাতিস না আমার সামনে আমার বাপ তুই বেইজ্জত করলি রে ভাই তাই অন বিয়া করবি না আমার মাত ওটা মাত কিটা বাদ দে তোর আবার তোর কিতা কত বিয়া করতাম না তুই আমার বয়সে ছোট ভিতরে আমি একটা কেউ বালা পাই নালে না বিয়া তোর কোনদিন করিলাম আচ্ছা তুই আমার এটা হেল্প করতে পারবি খ কোনো সমস্যা না করমুনি কিটা ও যে তোর জামাই ব্যাপারে নানি তুই যেটা যেটা আমার লগে মাতিছস ওটা কয়েক মানুষের সামনে মারতে পারবি না খানে মাত আমি তো ডরাই না কিটা কোনো গুরে আস্তা গাওয়ার মাঝে আমার কোনো বেটা না শুনলে সুমিয়ে ডরাইন সবটা হইমি বেল বেলে আর তুই কিটা খারেন গিয়া কইতাম তখন আমি কইতে শুন হ তোর বাপে ফা ফরছুন নানি তুইও ফাফটা কোনটা তাই দেখি কিলা কোন রানি যা আয় তুই আমার তুই লগে খালি আবার কইয়া দিস বুঝছস নি
হারাই লেখানে বললাম না আসতে আট আরে হাই একটা মিনিট দাও না কোনো ওলা তো তাই কিতা কইতে চাউনি কিতা কইতে চাই রে বাবা কোসাই চাচি গো বিনা কারণে আমরা রে এলাকাটা সারা করিয়া দিরা তুমি তাই সবর করে লিছি কিন্তু আল্লাহ আমরা খবর করবা জানি আর কি হয় আল্লাহ- এই অভিশাপ দিবে না কইলাম অভিশাপ দিবে না কাম কত বড় কটাইছো তালাক দিবার আগে মনে আছিল না গাঁওতে সারা লাগবো এই সময় বুঝিয়ে দিলে না কেন কিছু মনে আছিল মাইজি আও বুঝার পাইতে নাই তেরা ভাই খারাপ মেম্বার সাহেব তো আপনি কিতা আলোচ শুরু করছেন চিন্তা করছি আপনি যে তান্ডে গাঁও থেকে বিদায় করে দিরা আপনার ফুরি 3 মাস হয়ে গেছে তালাক লইয়া আপনার ঘরে আইছে যে তাই কিতা হিলা বিয়া দিছুনি কেন তাইলে হিল্লা বিল্লা মানে বিয়া দিতাম কেন আপনি দামান তো কেন কেন দামান তো করে মন্য কেন যে গুই নিব আবার গুড়াইয়া ও গুই হিল্লা বিয়া না দিয়া নিতে পারতো না এর লাগি ইয়া আলো আব্বা তুমি মিছা মাথু কিতা লাগিবা আল্লাহর গজব না তোমার উপর জীব হি তুমি আমার জুটে হইলা ও সুমি মাই তো লাগি বাবাই দামান দেখাম তুই সেই লগিতা মাতিস না যদি মাতোস তোর হিল্লা বিয়া দেওয়া লাগবে তো কইছ না নি এই আমার আপা মিছা মাথা কি রেখা মারি দে যা আমি তোর কইছি কি রেখা মার যা দেখানি তোমার ফুরি কিতা লাগাইছে কিতা লাগাইতো আবার তোমারে বারবার কইছি এলাকার মানুষের উপরে ইলা অত্যাচার তুমি করিও না এমন একটা হালত লাগাইছো তুমি এলাকার মাঝে ইকসিন করিয়া কিতা কররাই ই ফল নানি আমার ফুরিয়া বুক করা লাগে চাচি এখনো সময় আছে চাচারে বুঝাউকা তেরা বাইরে আন্দু গাঁও সারা করতা না তেরা বাইর কোনো দোষ নাই তেরা বাইর মূলত আমার বউরে তালাক দিছই না চাচা ইগো আন্তাজি রেস্ট করিয়া শালা বাবিরে বিয়া করতে পারা না দেখিয়া তারা গাঁও থেকে বিদায় করে দিরা হাসাউনি বিরিয়া জুল ওলান কাহিনী নি হয়। ও তালাকে তারা গাউসারি দিরা কিনি হয় ইয়াল্লা আব্বা তোমার তো বড় বালা জানতাম বা হি তুমি ওলা উদার নি উদাই শুনি বা দিত বিয়া করবা লাগি উঙ্গা খবিস বেটা বাড়ি যাও তুমি গাউসারো শুনিবা কালকে রাইতে থেকে আমার ঘুম লাগেন না ও যে তুমি তারারে গাঁওটা কিবা করিয়া দিলাই রে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি যে ফাফ করাই নানি ও ফাফটা আমার ফুরিয়ে বুক করা লাগে ইয়া পাবি এটা কিতা মাত্রা সামসামি অকল জায়গা করবে না তুমি মুখ বন্ধ করে জায়গা তুবো জি না ইনো আমরা জামাইবো মাত্র তুমি কেন মাতো জি ইনাম কেন মাত্রা সারা যাবো ওই মাত্রা মাতুক শুনিবা একটু বুঝার চেষ্টা করো দেখো আমরা ফুরির দশাটা কি তৈরি কত বড় ঘটনা ঘটছে আমি আমারও খালা মানিক চাচার এখান কথা হইলাম চাচা তোমার দিলে ইমানে হোক তেরা ভাই কিতা আসলে তানোর বউরে তালাক দিছলানি হাসা মাত মাতবা চাচা আর নাইলে না আল্লাহর গজব পড়বো তোমার উপরে খারাপ আমার মাত বাড়তে এরে বউ খালামানিক চাচা তোমার নামও খালামানিক মানুষও খালা তোমার বিত্তরও খালা বালায় বালায় স্বীকার করো তেরা বাইয়ে কিতা তানো বউরে তাই তালাক দিছুনি আর নাই এমন বাড়ি দিমু নানি সহজে স্বীকার করবাই মাতো না খানি এই মাতো না কিতা লাগি আমি তা জানি না তুমি তোমার জামাইরে শিখাও তোমরা মাইল লাগে এখন তুমি তোমার জামাই দিয়ে জিকা যাও নাকি আমি না বুঝার বুঝি লইছি এই তেরা মিয়া জায়গা দিব চাচি কোনো মাত মাতিস না তার মানুষ আমরা পিছে লাগিয়েছে আমরা এক বালা কাজ করলো তারা খারাপ লাগবে বাবারে তোমরা কোনো মাত মাতিও না বাবি তোমার ফুয়ার লিয়া ফুয়ার বউ লিয়া বাড়ি যাও যাও গো বাড়ি যাও সারা দোষ হইলো তো আমার টান সারার কোনো দোষ নাই আগে আমার ঘর আমি ঠিক করবো যা তোরা লিয়া বাড়ি যাও বাড়ি যাও তোমার কোনো দোষ নাই, তুমি বালা মানুষ দোষ না তুমি গাও ছেড়ে দিতে মানুষ কি লইয়া না তুমি যাও করে দাও সব দোষী লিখো আব্বা আব্বা সব নষ্ট মূল সব দোষী লিখে আব্বাই লিখে নষ্ট মূল কিতাবা কত নিচে নামছে কত নিচে নামছে মাইসি দেখলে কিতা হইব মাইসে তাহলে কিতা হইতো এটা মনে তাহলে না শয়তানি করবার সময় কি কত করে খানা করে লিমু তোমার চিনোনি ইয়াল্লা আস্তে মত তোরে যে সারছে বেটা এইখান তুই মেনশন কইলি না ও সোনার মাই গো মাই আম্মা হুনছনি আমার জামাই আমার শাসন করি তা এখানে আমি কইছো করি তানোর জার কি আর হি বাইরে যেন পুরীর বয়সে পুরীর তুমি হিল্লা বিয়া করতে চাইছো হিসেবে তোমার জাত গেছে না আর একটা সংসার ভাঙলি রে হিসেবে তোমার জাত গেছে না তাম খাইছো না তাম দে ভিটো এই বাড়ি তুই কিছু করা লাগতো না যা করার আমি বাড়ি গিয়া করব আটো বাড়ি আটো যাই নি বিটা জান যদি বাসাইছো বাড়ি চাটো বাবারে আটো তোর বেটিয়া তোর মারা নিয়ে বাড়ি যা বাড়ি যা আর যদি তান্ডে তোর বাড়ি একটা কাজ দেখছ না নি আটটি গুটি বাগিয়া গুড়া করে দিই বাবা না আমরা তো লগে আছি না না তোমার মাথা নাই তুমি আমার ডরাও আচ্ছা তুমি এখন যাবা আল্লাহ হাফেজ আচ্ছা